দক্ষিণ কলকাতা যেরকমভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, যেভাবে বুথের টাকা আর্থিক তছরূপ করা হয়েছে, মণ্ডল পর্যন্ত এসে পৌঁছায়নি। পার্টির কিছু ব্যক্তিগত ভেতরকার কারণে আমি ইস্তফা দিয়েছি। দলের একাংশের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে পদত্যাগপত্র পাঠালেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার একের পর এক নেতা। চলতি বছর লোকসভা ভোটে রাজ্য বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয়েছে 12। তার এক মাসের মধ্যেই 4 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও গেরুয়া শিবিরের ভাড়ার শূন্য। উল্টে হাতছাড়া হয়েছে 21-এ জেতা 3টি কেন্দ্র। আর তারপর থেকেই দলের অন্তরে ক্ষোভ, অসন্তোষের ছোড়া স্রোত বইছে। সম্প্রতি রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তথাগত রায়, রাহুল সিনহাদের মতো বিজেপি নেতারা। তৃণমূল বিজেপির কিছু কার্যকর্তা এবং বিভিন্ন এদের ঘুষ খাইয়েছে, সেটার উপর একটা নজর রাখা উচিত ছিল। মোদিজি যে সমস্ত কাজ করেছে সেই কাজগুলিকে আমরা ঠিকমতো পৌঁছে দিতে পারিনি, একথা তো সত্য। তার সাথে সাথে তৃণমূলের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো আমরা মূলত চোরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছি। কিন্তু ওই ব্যর্থতাগুলো ভেঙে ভেঙে যদি জনসমক্ষে আমরা নিয়ে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় আর একটু বেশি লাভ হতো। এবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ভোটের ফান্ড 9-6-এর অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির যুব মোর্চার বেহালা পশ্চিম 5 নম্বর মণ্ডলের সভাপতি দিব্যেন্দু সামন্ত, সহসভাপতি শুভঙ্কর মাইতি এবং সভানেত্রী আরতি ভাট। অভিযোগ, ভোটের সময় বুথ এলাকায় প্রচার ও এজেন্টদের জলখাবারের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল তা 9-6 করেছে দলেরই নেতৃত্বের একাংশ। পার্টি থেকে কাজ করতে পারা যাচ্ছে না এবং কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো দলকে ভালোবেসে করে না, তারা সংগঠন করতেছে নিজস্ব ব্যক্তিগত স্বার্থে। দক্ষিণ কলকাতা যেরকমভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, যেভাবে বুথের টাকা আর্থিক তছরূপ করা হয়েছে, কেন্দ্র থেকে ডিক্লেয়ার করার পরে রাজ্য পর্যন্ত এসে রাজ্য থেকে ছেড়ে দেওয়ার পরে 23 দক্ষিণ কলকাতা লোকসভায় একটা আর্থিক তছরূপ হয়েছে। পার্টির কিছু ব্যক্তিগত ভেতরকার কারণে আমি ইস্তফা দিয়েছি, সেটা আমি রাজ্য নেতৃত্ব থেকে জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জানিয়েছি। সব দলে কিছু সৎ মানুষ থাকে, সব দলে কিছু অসৎ মানুষ থাকে। অবশ্যই দোষটা অসৎ মানুষদের দিকে। তৃণমূল যখন রাজনৈতিকভাবে পারে না, সেখানে তারা অনেক কিছুই ভুলভাল একটা অপপ্রচার করার চেষ্টা করে। বিশেষ করে আমাদের যারা কার্যকর্তা তাদের মধ্যেও সেটা আনানোর চেষ্টা করেছে। কাকে গিয়ে কি বলছে, তৃণমূলের প্ররোচনায় পা দিয়ে কেউ যদি কোনো পাবলিক কোনো স্টেটমেন্ট বা পাবলিক কোনো লেটার এগুলো লিখে থাকে বা কোনো কিছু পাবলিসাইজ করে, তো সেটা তৃণমূলের উস্কানিতেই পা দেওয়া, আর কিছু না। সারা পশ্চিমবঙ্গের থেকেই বিজেপির বহু জায়গার থেকে এটা এসছে যে বিজেপির প্রায় প্রত্যেকটা মণ্ডল থেকেই অভিযোগ হচ্ছে নির্বাচনের সময় টাকা নিয়ে তছরূপ করেছে বিজেপিরই নেতা নেত্রীরা। ইন্দ্রনীল খান নিজে বেনিফিশিয়ারি, তো উনি আবার কি বলবেন। সূত্রের খবর, বিজেপির 3 নেতা পদত্যাগপত্র পাঠালেও এখনো তা গ্রহণ করা হয়নি নেতৃত্বের তরফে। রুমা পাল, এবিপি আনন্দ।